বিসমিল্লাহির রহমানির রহিম। ভাসানী জনশক্তি পার্টির পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে 24শে জুলাই আন্দোলনে গণতন্ত্র মঞ্চের ভূমিকা। 2022 সালে যখন কোনো দল কোনো গোষ্ঠী স্বৈরাচার শেখ হাসিনার শাসন ও শোষণের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি, তার হাতে যখন সবাই জিম্মি ছিল, ঠিক সেই সময় বাংলাদেশের 6টি ছোট ছোট দল একত্রিত হয়ে একটি নতুন প্ল্যাটফর্ম গঠন করে, যার নামকরণ করা হয়েছিল গণতন্ত্র মঞ্চ। এই গণতন্ত্র মঞ্চের গঠনের উদ্দেশ্য ছিল তত্ত্বাবধায়ক সরকার নিশ্চিতকরণ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, শেখ হাসিনার অবৈধ শাসন এবং শোষণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য একটি যুগান্তকারী আন্দোলন গড়ে তোলা। সেই সময় থেকেই গণতন্ত্র মঞ্চ বিভিন্নভাবে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যায়ের প্রতিবাদ করে আসছিল। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তারা বিভিন্ন রকমের সংবাদ সম্মেলন করেছেন, রাস্তায় মিছিল করেছেন, আন্দোলন করেছেন। 2024-এ যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হলো, তখন তাদের এই আন্দোলনের সাথে গণতন্ত্র মঞ্চ একত্রতা পোষণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বেগবান করার চেষ্টা করে। এবং সে সময় অর্থাৎ 2024 সালের জুলাইয়ে তাদের এই সাহসিকতা দেখে অন্যান্য দলগুলো ধীরে ধীরে এগিয়ে আসার চেষ্টা করে এবং এক সময় তারা একত্রিত হয়ে সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যার ফলাফল 2024-এর 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পলায়ন। তাই 2024-এর জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কোনো একক গোষ্ঠী বা কোনো একক দল কৃতিত্ব নিতে পারে না। এটা সকল দলের, সকল মানুষের, সকল ধর্মের লোকের একটি যুগান্তকারী অভ্যুত্থান। তাই জুলাই আন্দোলনের কৃতিত্ব সবাইকে সমানভাবেই দিতে হবে। ধন্যবাদ।